গরুর বাচ্চা হলে 2 মিনিটে হাঁটতে শুরু করে দেয়, দেয় কি দেয় না? ছাগলের বাচ্চা হলে 10 মিনিট পরে দেখবেন লাফালাফি করে। আর মানুষের বাচ্চা হলে কতদিন হাঁটাহাঁটি করতে লাগে? 1 থেকে 1.5 বছর লাগে কি লাগে না? আল্লাহ বলে, বান্দা তুই গরু নয়, তুই ছাগল নয়, তোর নাম মানুষ। তোর জন্য রয়েছে জান্নাত আর জাহান্নাম। আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। তোকে যদি সাথে সাথে পা রেডি করে দিই, তোর নানির কোল চাপতে পাবি না, দাদুর কোল চাপতে পাবি না, মায়ের কোল চাপতে পাবি না, তোর বোনের কোল চাপতে পাবি না, পাড়া প্রতিবেশী দাদু আর দাদিদের কোল চাপতে পাবি না। আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, 1 বছর শুধু তোকে কোলে করে করে কোলে করে করে মানুষ করেছি, হাঁটতে দিইনি, গায়ে ধুলা লাগাতে দিইনি। আমার নাম হলো রব। তোকে এত ভালোবাসি আমি, তোকে জন্ম দেওয়ার পরে তোর গায়ে মাটি পর্যন্ত টাচ করিনি, তাই না? আল্লাহ জানে গরু ও নানি দাদি কেউ নাই, মামা টামা নাই, ওর সঙ্গে সঙ্গে পা রেডি করে দিতে হবে না, তো হাঁটবে, দুধ খাবে কি করে? কিন্তু মানুষ, ওর নানি দাদি আছে, তাড়াতাড়ি যদি ওর পা গুলো রেডি হয়ে যায়, ও একটু কোল চাপবে কি করে, তাই না? ওই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন কি? আল্লাহ অন্যত্তরে বলছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষ বড় দুর্বল, অসহায়। মানুষ দুর্বল নয়, খুব দুর্বল। আপনাকে দুর্বলের কথা বললে তো আপনার 1 ঘন্টা ধরে বলা যাবে। দুটো একটা কথা বলে রাখছি। 1, কসাইখানাতে গরু জবাই হয়, অনেক সময়তে দেখা যায় গরুর কলিজা কানা, আমাদের ওখানে বলে কানা মানে খারাপ হয়ে যায়, তাই না? গরুর কলিজা খারাপ হয় না? হয়। এখন ওর তো কোনো ল্যাবরেটরিতে গিয়ে চেক করা হয়নি ওর কলিজাটা কত ভালো না মন্দ। যদি গরুটা জবাই না করা হতো, আরো 1 বছর দেখবেন মাঠে নাঙল হতো, কোনো অসুবিধা নেই। অসুবিধা? আর এর পেটের কিডনির ভিতরে ছোট্ট একটা 1/2 ইঞ্চি পাথর হয়েছে, একবার চেন্নাই, একবার ভেলোর, একবার অ্যাপোলো, একবার কলকাতা ছুটছে। আর ওর ভিতরের পাকস্থলী, ওর দিল কলিজা সব খারাপ, কিছুই ওর ডাক্তারখানা দিয়ে যাবার প্রয়োজন নাই, তাই না? আর একটা কথা বলি, প্লেন চেপেছেন কেউ? প্লেন চাপেননি? অনেক মানুষ চেপেছেন কাজে বাজে, আমরাও চেপেছি আলহামদুলিল্লাহ। তা প্লেন যখন ওঠেন তখন কি সিস্টেম? দরজা 2জন মেয়ে দাঁড়িয়ে থাকবে, খুব সুন্দরী সুন্দরী, হ্যাঁ, আপনাকে ওয়েলকাম জানাবে, তাই না? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যখন যেটা টাইম সেটা বলবে। আপনার টিকিটটা দেখে বলবে সিট নাম্বার 35, আপনি গিয়ে বসবেন। সবাই বসে আছে। প্লেনটা ছাড়ার আগে একজন সেবিকা একটা হাতে বই নিয়ে এরকম করে করে দেখাবে, ফিতেটা এইভাবে সিট বেল্ট বাঁধবেন, হ্যাঁ, যদি প্লেন কোনো দুর্ঘটনা হয় পাশে প্যারাসুট রাখা আছে, এইভাবে ফুঁক দেবেন, ফুলিয়ে নেবেন, এইভাবে দিয়ে জয়েন করবেন। 1 কিলোমিটার গতিতে প্লেনটা চলবে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমরা এখন চেন্নাই অমুক বিমানবন্দরে যাত্রা শুরু করছি, আপনাদের যাত্রা শুভ হোক, বলে না? বলে। কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে, হ্যালো, হ্যাঁ, কোনো আপনার যান্ত্রিক ত্রুটি নেই, আপনি এখনই প্লেনটা স্টার্ট করে আপনি চলে যান। ওই চেন্নাই 500 জন যাত্রী, 1000 কোটি টাকার প্লেন, 3 জন সেবিকা, 2 জন পাইলট, 500 জনের কাছাকাছি যাত্রী। প্লেনটা ফাঁকা আসমানে উঠেছে। ওঠার পরে 10 মিনিট চলার পরেই দাউ দাউ করে আগুন জ্বলে প্লেনটা বাস্ট হয়ে মাটিতে পড়ে গেছে। এরকম দুর্ঘটনা ঘটে কি ঘটে না? ঘটছে না? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এত দ্রুত গতিতে তোমার জ্ঞান পৌঁছে গেছে, তুমি রকেট আবিষ্কার করে দিয়েছ, তোমার জ্ঞান এত দ্রুত গতিতে পৌঁছেছে। কলকাতার হাওড়া ব্রিজ, তার তলা দিয়ে, গঙ্গার তলা দিয়ে মেট্রো ট্রেন চালু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। আপনার উপরে থাকবে গঙ্গা নদী, আর তলা দিয়ে পাতাল ট্রেন আসবে, আমার বাড়ির পাশ দিয়েই যাবে। এটা আবিষ্কার করা সম্ভব। চাঁদে চলে গেছে, আবিষ্কার করা সম্ভব। প্লেন আবিষ্কার করা সম্ভব, কিন্তু 1000 কোটি টাকার প্লেন আর 500 জন নিরীহ যাত্রী 10 মিনিট পরে ফাঁকা আসমানে প্লেনটা বাস্ট হয়ে নিচে পড়ে যাবে। এই 5 মিনিট আগে আর পরের ঘটনা কারো বলা ক্ষমতা নাই। এটা একমাত্র আমি আল্লাহ আমার হাতে আছে, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কারো পক্ষে সম্ভব না। লাইন ক্লিয়ার চলছে, 5 মিনিট পরে যে ভেঙে যাবে, এটা যদি কন্ট্রোল রুম
যদি জানতে পেরে যেত যে আমার এই দামি প্লেনটা ভেঙে পড়ে যাবে, তাহলে কি তারা প্লেনটা উপরে তুলতো না। আল্লাহ বলছে 5 মিনিট পরে আগে কি হবে এটা কে বলতে পারে? আল্লাহ। না এখন কিছু আছে আবার এই ন্যাংটো বাবা না কি সব হয়েছে নতুন নতুন, হাত দেখে বলে দিচ্ছে, বলছে সাংঘাতিক ব্যাপার তো। কি ব্যাপার? বলছে না তুমি যাকে চাইছো সে আসার সম্ভাবনা আছে। চিটার বাটপার, এসব পীর ফকির যত আছে সব চিটার আর বাটপার। কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক ভেঙে খেত? তাদের কথা যদি সব সত্যি হবে তারা ফুটপাতে কেন ভিক মাংছে? আর মাজার মাঠের মাঝখানে করে না, ঠিক মেন রোডের ধারে করেছে, যাতে লোক যেতে গিয়ে পয়সা ছুঁড়ে দেয়, কালেকশনটা ভালো হয়। আর চিটার কোথা করে মানুষের কাছে ইমান নষ্ট করে দিচ্ছে। নষ্ট করছে না এগুলো সব ইমান নষ্ট করছে। 1 মিনিট আগে পিছের কোনো কথা কেউ বলতে পারবে? কে পারবে? কে? আল্লাহ। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, পৃথিবীতে তোমার অর্থ, দলীয় দাপট, টাকা পয়সা, সম্ভ্রম, তোমার আভিজাত্য, তোমার লাঠি পাটি, তোমার সমস্ত কিছু থাকার পরেও 1 সেকেন্ডের কথা তুমি বলার তোমার ক্ষমতা নেই। মানুষ দুর্বল। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তাই না? সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট। দেখুন কাজী নজরুল একটা কথা বলেছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। একটা মানুষ তার চরিত্রে, তার ব্যবহারে কুকুরের সঙ্গে মিলে যাবে। একটা মানুষ তার চরিত্র, তার ব্যবহার গরু ছাগলের সঙ্গে মিলে যাবে, কিন্তু একটা মানুষ হওয়া খুব বড় কঠিন, তাই না? জি। এই দেখুন একটা কথা আপনাকে বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আর রাত তো অনেক হয়েছে, আর মানুষের একটা বড় গুণ, 9টা না বাজলে আসে না, 11টা বাজলে থাকে না, যত দামি বক্তাই হোক, তাই না? আলহামদুলিল্লাহ যারা বসে আছেন ও দুজনেও যদি বসে থাকেন তবু আমি বলবো সমস্যা নেই, যার ভালো লাগবে না সে চলে যাবে, আর যারা বিড়ি টিড়ি খান তার একবার ঘুরিয়ে এসে আবার বসবেন। আমি বুঝতে পারছি কিছু লোক এরকম আছে, 2 টান মেরে দিয়ে আবার আসছে, আসে না? আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে এই, কিছু মেয়েকে যদি জিজ্ঞাসা করেন বুবু আজকে কিসের রোজা করছো, ও বলবে আমার বেটা আজকে হাঁটতে শিখেছিল, মানত করেছিলাম তাই। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এখন তুমি কি নামাজ পড়ছো? না আমার বেটা প্রথম দিন আমাকে মা বলে ডেকেছিল, মানত করেছিলাম 30 রাকাত নামাজের, আজকে 2 রাকাত পড়ছি। মানে ওর নফল রোজা আর নফল নামাজের শেষ নেই। কি বললাম বুঝলেন? কিন্তু ওই মেয়েটাকে যদি আপনি বলেন যে মা বা বোন বা বুবু বা ভাবি যাই হোক বা চাচি যাই হোক, তুমি একটু পর্দা করে চলো না, ও তখন বলে মনি সাহেব পর্দা মনের ব্যাপার, ভালো করে বুঝবেন। আচ্ছা নফল নামাজ রোজা যদি কেউ না করে জান্নাতে যাওয়ার কোনো সমস্যা হবে? হবে না তো, হবে না। এটা পড়লে বেশি নেকি পাওয়া যাবে, আপনি আরো উত্তম হবেন, তাই না? এইবার আপনাকে বলছি, একটা মেয়ের এটা ধারণা, একটা মেয়ের এটা ধারণা, কি ধারণা? যে নফল রোজা নামাজ পড়ে আমি সবার আগে জান্নাত চলে যাব। কিন্তু ওই মেয়েটাকে যদি পর্দার কথা বলা হয় ওর অ্যালার্জি শুরু। তার মানে ও আবেগী মুসলিম, আবেগী ইবাদত করে, তাই না? আবেগ মানে ব্যাপারটা ঠিক এমন, যারা এখন বসে আছেন মাথায় টুপি, এটা দেওয়া কি সুন্নত নফল নাকি? কিছুই নয়, কিচ্ছু নয়। কেউ যদি মনে করে টুপি না দিয়ে নামাজ হবে না, ভুল। কেউ যদি মনে করে টুপি দিলে নামাজে নেকি বেশি, ওটাও ভুল। এটা একটা সাজ, দেখতে ভালো লাগে আর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, আপনি টুপি ব্যবহার করুন, এতে আমার আপত্তি নেই। টুপি এমনিতে পড়ে, কিন্তু এই হাঁটু থেকে এই জায়গাটা, আচ্ছা এইটা ঢেকে রাখা কি সুন্নত, ফরজ না নফল? ফরজ। লজ্জাস্থান ঢাকা কি ফরজ। এখন ব্যাপার যদি এরকম হয়
কেউ যদি এই পর্যন্ত আগলা করে মাথায় টুপি আর পাগড়ি পরে বসে থাকে, ব্যাপারটা কেমন হবে? মানে পাছা আগলা মাথায় টুপি, কেমন হবে? তা যারা জলসা শুনতে বসেছেন, জোহরের নামাজ পড়েনি, আপনার আসর পড়েনি, মাগরিব পড়েনি, এশা পড়েনি, ফজর পড়েনি, তাদের অবস্থা তেমন ফরজ ছেড়ে দিয়ে মাথায় টুপি পড়ার মতো, তাই না? একদম। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমিন। আমরা আবেগী মুসলিম হব না, আমরা হাদিস এবং কোরআন অনুযায়ী নিজেকে তৈরি করবো ইনশাআল্লাহ। আমি পবিত্র আল কোরআনের খুব ছোট্ট এবং পরিচিত একটি সূরা, যে সূরাটি আমি মুখস্থ তেলাওয়াত করলাম, আর অনেক মুসল্লিদের এটা মুখস্থ আছে। অতীন ওয়াজ্জায়তুন মুখস্থ নাই, অনেক জনের মুখস্থ, কিন্তু দুর্ভাগ্য এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃত্তি কবিতা যা কিছু আছে, কোরআনের থেকে সুন্দর কথা কাহিনী আর পৃথিবীর কোনো বইয়ে নাই। একটা মানুষ জ্ঞানী হওয়ার জন্য যত তার সিলেবাসের বই তাকে পড়ানো হয়, আমি মুমতাজুল ইসলাম বলছি, তাও তার জ্ঞানের মৃত্যু পর্যন্ত পরিপূর্ণতা লাভ করবে না। একটা ছেলে যদি মাস্টার্স করে, একটা ছেলে এমএ পাস করে, একটা ছেলে বিএ পাস করে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হোক, একজন ব্যারিস্টার হোক, একজন উকিল হোক, একটা উচ্চ পদস্থ শিক্ষিত মানুষ ডিগ্রিধারী হোক, তবুও তার জ্ঞানের একটা সংকীর্ণতা থেকে যাবে। কিন্তু পৃথিবীতে কেউ যদি মনে করে আমি একটা স্বয়ং সম্পূর্ণ এবং কমপ্লিট জ্ঞানী হব, আমি তো বলবো পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট পড়া লাগবে না। শুধু যদি একটা মানুষ কোরআন মাজিদটাই যদি তেলাওয়াত করে আর এইটার জ্ঞানই যদি সে অর্জন করে, তাহলে তাকে আর অন্য বই পড়ে জ্ঞানী হওয়া লাগবে না। তার অনেক দৃষ্টান্ত আছে, অনেক দৃষ্টান্ত। আপনারা জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত মানুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। এত খাতারনাক লোক হযরত ওমর। ওমর কেমন লোক? আগেকার দিনে যখন সিনেমা হলে সিনেমা হতো, আমাদের বাচ্চাদেরকে ভয় দেখাতো মায়েরা, কে ওই শিয়াল আসছে রে, তাড়াতাড়ি করে ঘুমা। এখনো বলে না? আবার কি বলে, এই বাঘ চলে আসছে তাড়াতাড়ি ঘুমা। বাচ্চা যখন তাও ঘুমায় না, তখন বলে ওই হাতি আসছে রে, কামড়ে দিবে, তাড়াতাড়ি ঘুমা, বলে না? তখনকার দিনে বাচ্চা কাচ্চা না ঘুমালে মানুষ বলতে চুপচাপ ঘুমা, ওমর আসবে। মানে ওমর এত ভয়ঙ্কর লোক, তাই না? এই যে হযরত ওমর এত ভয়ঙ্কর, এত খারাপ লোক, ধারালো তরোয়ার নিয়ে রাস্তাতে ঘুরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে তার গর্দান উড়িয়ে দিবে, তার গর্দান উড়িয়ে দিবে। সেই হযরত ওমর পবিত্র আল কোরআনের ছত্র ছায়াতে এসে সে হয়ে গেল পৃথিবীর একজন দামি মানুষ। আর এত দামি মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 জন জান্নাতে যাবার সার্টিফিকেট পেয়েছে সাহাবী, তার ভিতরে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাবতে পারছেন কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আল্লাহু আকবার, অবাক করে দেয়। আজ আমরা সব জ্ঞান অর্জন করছি, শুধুমাত্র কোরআন মাজিদটা একবার বাংলায় খুলে পড়তে পারছি না বাঙালি, যে আল্লাহ কি বলতে চেয়েছেন। অতীনে ওয়াজ্জায়তুন সবাই জানে, জানে না? যদি বলছেন অতীনে বলার জন্য কলকাতা থেকে আসতে হলো আপনাকে। আমাদের এলাকায় মৌলী সাহেব ছিল না, আরে গোলাম হোসেন, ওইটাই তো ব্যাপার। অতীনেটাই আপনি শুধু শুনুন, শুনে বাড়ি চলে যান, দেখবেন এতে আপনার অনেক কাজ হবে ইনশাআল্লাহ, অনেক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা বলুন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না করেন, আপনি যদি যাকাত না দেন, আচ্ছা আল্লাহর কোনো উপকার বা ক্ষতি হয়?
হয় না তো, কিচ্ছু হয় না, তাই না?